আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওটিপি ঝামেলা ছাড়াই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। ধরে নিন আপনার সিমটি আপনার সাথে নেই, শুধুমাত্র একটি সেটিং অন করে রাখবেন। আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটা আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। আপনার পছন্দ অ্যাকাউন্ট যদি হয়, ধরে নিন আপনার সিমটা আপনার নামে না, আপনার কিন্তু এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অনেক গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই আপনি এই সেটিংটি হোয়াটসঅ্যাপে অন করে রাখবেন। এই কাজটা করতে হলে আপনাকে দুইটি পদ্ধতি অবলম্বন করতে হবে। প্রথম ধাপ, এই কাজটি আপনি কিভাবে করবেন, এই সেটিংটি আপনি কিভাবে অন করবেন। দ্বিতীয়তে আছে এর কিছু শর্ত আছে বা কিছু পদ্ধতি আছে। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার এই প্রসেসটি পরবর্তীতে সমস্যা দিতে পারে, অথবা এই পদ্ধতি অবলম্বন করে আপনি লগ ইন করতে পারবেন না। অবশ্যই ওটিপি লাগবে। এর কিছু শর্ত অবশ্যই জানতে হবে আপনাকে। ভিডিও লাস্ট টাইমে এটা দেখাবো। আগে জেনে নিয়ে সেটিং কোথায় থেকে অন করবেন। সর্বপ্রথম চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আসার পর উপর থেকে থ্রি ডট সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে সেটিং অপশান সিলেক্ট করবেন। সেটিং অপশান সিলেক্ট করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম যে অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন। উপর থেকে 2 নম্বর ফার্স্ট ক্লিতে সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। থেকে প্লাস ক্লিক সিলেক্ট করুন, তৈরি করুন। এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন নিচ থেকে আপনার জিমেল দেখাবে। আপনার মোবাইলে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল একসাথে দেখাবে। আপনার যে জিমেলের পাসওয়ার্ড মনে আছে ওই জিমেলটাই দিবেন, সিলেক্ট করবেন। পরবর্তীতে ওই জিমেলের মাধ্যমে এটা লগ ইন করতে পারবেন। আপনার যে জিমেলটা পাসওয়ার্ড মনে আছে ওটাই সিলেক্ট করবেন। আমি এখন আমার একটা জিমেল দিয়ে দিলাম। জিমেলটা দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার মোবাইলের যে লকটা ওই লকটা দিবেন, পাসওয়ার্ড যেটাই হয় ওটা দিয়ে দিবেন। এখানে দেখাইতেছে না সিকিউরিটি ব্যাপার, সাকসেসফুল হয়ে গেছে। এখন নিচের থেকে ডিলিট অপশন। কখনো যদি আপনার মনে হয় এটা আপনার প্রয়োজন নেই বা আপনার কাছে ভয় লাগতেছে এরকম মনে হলে এটা আপনি ডিলিট করে নিতে পারবেন এখান থেকে। এখন এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপটা ডিলিট করে আবার লগ ইন করে দেখাবো আসলে কি ওটিপি ছাড়া হয় কি না। এখন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করে দিলাম। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ডিলিট করার পর এখন আমি আবার ডাউনলোড করব, একটু ওয়েট করতে হবে। এখন আমি আবার হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে এখন এটা আবার লগ ইন করবো, দেখো আসলে কি ওটিপি ছাড়া হয় কি না। এখন আমি এটা এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে দিব। আমি যে অ্যাকাউন্টটাতে এটা করছি এখন ওই অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিব। এখান থেকে সব কিছু এখানে যা যা চাইবে সব কিছু অ্যালাউ দিয়ে দিবেন, এখান থেকে যা যা চাইবে। এখন আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম এখান থেকে, তারপর নেক্সটে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার মোবাইলে পাসওয়ার্ডটা চাইবে, মানে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে চাইবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে এখন কিন্তু চলে দেখেন আমাদের কিন্তু লোডিং হইতেছে। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে কোনো প্রকার ওটিপি ছাড়াই, শুধুমাত্র জিমেলের সাহায্যে। অবশ্যই জিমেলটা মোবাইলে কানেক্ট থাকতে হবে, তাহলে এটা সিস্টেম হবে না। এখন দেখেন আমার এটা কিন্তু লগ ইন হয়ে গেছে, আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লগ ইন করা কমপ্লিট। এইভাবে আপনি যত ইচ্ছা এরকম করে রাখতে পারেন। যে কোনো সময় মোবাইল চুরি হলে বা জিমেলের মাধ্যমে এটা করতে পারবেন, আপনি খুব সহজে অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এখন দেখুন এর কিছু শর্ত এবং কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে এবং এই বিষয়গুলো একটু দেখুন। প্রথমে আছে মেল। যে মেলটাতে আপনি এটা ব্যাকআপ রাখবেন, অবশ্যই এই মেলটা ওই ডিভাইসের মধ্যে থাকলেই অবশ্যই এটা লগ ইন হবে, তাছাড়া লগ ইন হবে না। দ্বিতীয় নম্বরে আছে হোয়াটসঅ্যাপ। আপনি যে হোয়াটসঅ্যাপে ব্যাকআপ দিবেন, ধরে নিন আপনি সাধারণ হোয়াটসঅ্যাপে ব্যাকআপ দিয়েছেন, অবশ্যই সাধারণ হোয়াটসঅ্যাপে আপনি পরবর্তীতে এটা আবার ব্যাকআপে আনতে পারবেন। যদি আবার জিপি হোয়াটসঅ্যাপে দেন তাহলে জিপি হোয়াটসঅ্যাপ থেকে দিতে হবে, বিজনেস হোয়াটসঅ্যাপ দিলে বিজনেস হোয়াটসঅ্যাপ দিতে হবে, মানে হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে যদি ব্যাকআপ দেন এটাতে দিতে হবে। মানে অন্য ধরে নিন আপনি হোয়াটসঅ্যাপে ব্যাকআপ দিয়েছেন, হোয়াটসঅ্যাপে বিজনেস পরবর্তীতে আপনি লগ ইন করতে চাইতেছেন, তাহলে হবে না। আপনি যখন যে হোয়াটসঅ্যাপ থেকে এটা ব্যাকআপ দিবেন অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ থেকে আবার লগ ইন করতে হবে। দ্বিতীয় নম্বরে আছে ওই সিমটা কি আপনার লাগবে কিনা, ওই সিমটা লগ ইন করতে ওই সিমটা লাগবে কিনা। না, ওই সিমটা লাগবে না। যখন আপনি ব্যাকআপ দিয়েছেন যে জিমেলটা, ওই জিমেলটা ডিভাইসে লগ ইন থাকলে চলবে, ওই সিম আছে কিনা অ্যাক্টিভ এটা দেখার বিষয় না। শুধুমাত্র জিমেলটাই আপনার ডিভাইসে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি সাথে সাথে এটা লগ ইন করতে পারবেন।
দ্বিতীয় নম্বরে আছে হ্যাক হওয়ার বিষয়। হ্যাক হওয়ার কোনো চিন্তাই নেই। আপনি যদি 2D ভেরিফিকেশন চালু করে রাখেন তাহলে হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ পরবর্তীতে আপনি যখনই লগ ইন দিবেন অবশ্যই আপনার 2D ভেরিফিকেশন চাবে, তখন আপনি হ্যাক হওয়ার নিশ্চিন্তায় থাকতে পারেন। হ্যাক হওয়ার কোনো পদ্ধতি নেই, কারণ 2D ভেরিফিকেশন চালু করা থাকলে আপনার হ্যাক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি আমাদের অফার সেল রিসেল গ্রুপে জয়েন হতে চান, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল পেয়ে যাবেন। অবশ্যই ওগুলোতে জয়েন হয়ে থাকলে সবার আগে যে কোনো আপডেট যে কোনো মুহূর্তে আপনি পেয়ে যাবেন সবার আগে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।